হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। এখনো পর্যন্ত কিন্তু জানুয়ারি মাসের টাকা কিছু লোকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এইচডিএফএক্স এর। তো কেন ক্রেডিট হয়নি তোমাদের এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এইচডিএফএক্স এর টাকা কেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। গত ফেব্রুয়ারি মাস ধরে এইচডিএফএক্স মানুষকে একটার পর একটা ডেট দিয়ে গেছে যে আজকে নয় কাল, কাল নয় পরশু। প্রত্যেক দিনই কিন্তু একটা না একটা ডেট চেঞ্জ হয়েছে এবং তারা রিজন দেখিয়েছে ব্যাংকের ট্রানজাকশন জনিত কারণে তারা মানুষের অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারছে না। কিন্তু এর আগে যে একটা মিটিং হয়েছিল সেখানটায় মিটিংয়ে সার্ভ জানিয়ে দিয়েছে যে সেখানটাতে কিছু অ্যাকাউন্ট অর্থাৎ এইচডিএফএক্সের কিছু অ্যাকাউন্ট তাদের লসে রান করার জন্য তারা সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছে না। এই কারণে মানুষকে একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে, ভাবছে হয়তো আজকে নয় কাল, কাল নয় পরশু ঠিকই অ্যাকাউন্টগুলো প্রফিটে চলে আসবে। এই জন্য মানুষ একটার পর একটা ডেট পাচ্ছে এবং কিন্তু এখনো পর্যন্ত কিছু লোকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এটা প্রথম নয় যে এইচডিএফএক্স কিছু অ্যাকাউন্ট লসের মুখে চলে গেছে, এটাই আগেও বহুবার হয়েছে। সেপ্টেম্বর মাসে তোমরা হয়তো অনেকেই দেখেছিলে, যাদের বিশেষ করে লাইভ অ্যাকাউন্ট ছিল প্রত্যেকে দেখেছিলে যে কত পরিমাণ লস ছিল। কোনো কোনো অ্যাকাউন্টে 70%, 60%, 50%, 40%, তো অনেক অ্যাকাউন্টে তখন কিন্তু এইচডিএফএক্স লসে ছিল। সে সেপ্টেম্বর মাস থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং সেপ্টেম্বর মাস থেকে মানুষে কিন্তু রীতিমতো পেমেন্ট দিয়ে গেছে। তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখন অ্যাকাউন্টগুলো লসে থাকলেও কিন্তু কোম্পানি অ্যাকাউন্টগুলো প্রফিটে যাবে, সেটা আজ না হলো কাল। কারণ এইচডিএফএক্স কোম্পানিতে যে সমস্ত ট্রেডাররা রয়েছে তারা প্রত্যেকেই একজন এক্সপার্ট ট্রেডার। হয়তো টাইম লাগছে কিছুক্ষণ, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আশা করা যাচ্ছে যে অ্যাকাউন্টগুলো প্রফিটে চলে আসবে এবং প্রফিটে আসলেই টাকা উইথড্রল করে নিয়ে তোমাদেরকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তো এর পরে রইল মার্চ মাসের যে টাকাগুলো প্রত্যেকে পাওয়ার কথা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে সবাই পাবে। তো তোমরা জানো 6, 7 এবং 8 তারিখে উইথড্রল অপশন খোলা ছিল এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু উইথড্রল অপশন ছিল, সবাই উইথড্রল করে নিয়েছে। কিন্তু কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে 10 তারিখের পর থেকে তারা পেমেন্ট আস্তে আস্তে রিলিজ করবে। যদি কারো অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় তোমাদেরকে অবশ্যই আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো যে এইচডিএফএক্স এর টাকা ছাড়তে শুরু করেছে। তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করা নেই তোমাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি যে আপডেটগুলো তোমাদেরকে দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং এইচডিএফএক্স এর জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিই তোমাদেরকে, আশা করি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়। অনেকের কিন্তু ওয়ার্কিং ব্যালেন্স নেই এখনো পর্যন্ত, তারা সংশয়ের মধ্যে আছে যে ওয়ার্কিং ব্যালেন্স কবে থেকে উইথড্রল করতে পারবো। দেখো, ওয়ার্কিং ব্যালেন্স কিন্তু এখন তোমরা কেউ উইথড্রল করতে পারবে না। তোমাদের কাছে কোম্পানি একটা রাস্তা খুলে দিয়েছে যে কোম্পানি যে ওয়ার্কিং ব্যালেন্সগুলো আছে তোমরা বিভিন্ন কাউকে শেয়ার করবে তোমরা তাদের কাছ থেকে ভাঙিয়ে নিতে পারো, অথবা তোমরা তোমাদের ওয়ার্কিং ব্যালেন্স দিয়ে এইচডিএমই কয়েন কিনতে পারো। এইচডিএমই কয়েন নিয়েও কিন্তু তোমাদেরকে এর আগে একটা আপডেট দিয়েছি। এইচডিএমই কয়েন কিন্তু খুব শীঘ্রই কোনো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে, অবশ্যই কোনো একটা ভালো এক্সচেঞ্জে লিস্টেড হবে, এরকমও কিন্তু আপডেট আমাদের এমডি বাবু গত মিটিংয়ে কিন্তু দিয়েছেন। খুব শীঘ্রই লিস্টেড হবে, কারণ এইচডিএমই কয়েনে যে 5% যেটা প্রি লঞ্চিং স্টেজ ছিল সেটা কিন্তু মঙ্গলবারে শেষ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু 2% স্ট্যাকিং ফেজে চলে যাবে এবং এই 2% কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা কোনো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে এবং এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার পরেই কিন্তু তোমরা সমস্ত পেমেন্ট ক্রিপ্টোর মাধ্যমে পাবে। এবং ওয়ার্কিং ব্যালেন্স যেগুলো আছে যদি তোমাদের অ্যাকাউন্টে জমা হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা এই ক্রিপ্টোর মাধ্যমে অর্থাৎ এইচডিএমই কয়েনের মাধ্যমে তোমরা উইথড্রল করতে পারবে এবং কোনো একটা এক্সচেঞ্জে যখন লিস্টেড হয়ে যাবে সেখান থেকে তোমরা ভাঙিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারো। অনেকে আবার কমেন্ট করছে, দাদা এইচডিএফএক্সকে ভাবছি নতুন করে ইনভেস্টমেন্ট করব, তো এইচডিএফএক্সে কি নতুন করে ইনভেস্টমেন্ট করা যায়? তো তোমাদেরকে বলবো, যারা যারা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চায় তাদেরকে বলবো তোমরা ইনভেস্টমেন্ট করবে কি করবে না সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার তরফ থেকে এরকম কোনো সাজেশন নেই তোমরা ইনভেস্টমেন্ট করবে কি করবে না। কারণ এইচডিএফএক্স কিন্তু এর আগে অনেক প্রবলেমের মুখে ছিল, যখন সেপ্টেম্বর মাসে তাদের এত অ্যাকাউন্ট লস থাকা সত্ত্বেও মানুষকে কিন্তু কন্টিনিউয়াস পেমেন্ট দিয়ে গেছে। এমনকি জানুয়ারি মাসের যে প্রফিট শেয়ার রয়েছে সেটা কিন্তু মোস্ট অফ দ্য মানুষের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, কিছু সংখ্যক মানুষের অ্যাকাউন্টে ক্রেডিট হতে বাকি আছে, সেগুলো কিন্তু খুব শীঘ্র ক্রেডিট হয়ে যাবে। এবার কিছু লোকে যারা পেমেন্ট আটকে আছে তারা হয়তো চিন্তার মধ্যে রয়েছে, হয়তো ক্রেডিট হবে না, কিন্তু তাদেরকে এইটুকু বলতে পারি অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। কোম্পানি যদি এই এখনই স্ক্যাম করা তাদের কোনো টেন্ডেন্সি থাকতো তাহলে কিন্তু তারা এরকম মিটিং
বা এরকম কিছু করতো না, কারণ দীপঙ্কর বাবু কিন্তু এই লাস্ট দুদিন আগেও একটা মিটিং করে গেছে। অর্থাৎ কিন্তু কোম্পানি যে সমস্ত মানে লিডার বা কোম্পানি যে সমস্ত এমডি রয়েছেন, তারা কিন্তু মানুষের সঙ্গে একটা অ্যাক্টিভিটি রয়েছে এবং মানুষের সঙ্গে কিন্তু কনভারসেশনে রয়েছে। সো এই মুহূর্তে কিন্তু যে এইচডিএফসি স্ক্যাম করবে এরকম কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। হয়তো পেমেন্ট নিয়ে এরকম সমস্যা হতে পারে এবং এই সমস্যাটা এই মাসে হবে। আশা করছি যে এপ্রিল মাস থেকে এই সমস্যাটা সলভ হয়ে যাবে এবং এপ্রিল মাসে তোমরা প্রত্যেকেই জানো যে 1, 2, 3 তারিখে যে উইথড্রল ডেট ছিল সেটা তো 6, 7, 8 তারিখ করে নেওয়া হয়েছে। সেটা কিন্তু এরকম আর কোনো নির্দিষ্ট ডেট থাকবে না। তোমাদের প্রত্যেকের যেটা জয়েনিং ডেট সেই ডেটে তোমরা টাকা তুলতে পারবে। অর্থাৎ তোমাদের যদি 7 তারিখ বা 8 তারিখ যেদিনকে তোমাদের জয়েনিং ডেট হোক না কেন, সেই দিনকেই তোমাদের অ্যাকাউন্টে দেখবে উইথড্রল অপশন খোলা হবে। তারপরে কিন্তু উইথড্রল অপশন খোলা হবে না, এই একটা দিনই তোমাদের উইথড্রল অপশন খোলা হবে। তো তোমাদেরকে এটা মাইন্ডে রাখতে হবে যে তোমাদের জয়েনিং ডেটটা কবে। এটা কিন্তু শুধুমাত্র এপ্রিল মাস থেকেই স্টার্ট হবে। আর একটা বিশেষ আপডেট রয়েছে, যারা এইচডিএফএক্সের মেম্বার তাদের জন্য, বিশেষ করে যারা প্রত্যেক দিন একটা প্যানিকের মধ্যে রয়েছে যে এইচডিএফএক্স এই বুঝি স্ক্যাম করবে, এই বুঝি স্ক্যাম করবে। তো এই জন্য কিছু লিডার তারা ডিসিশন নিয়েছে যে প্রত্যেক দিন রাত্রি 9টার সময় একটা মিটিং হবে এবং এই মিটিংটা টেলিগ্রামে হবে, যেখানটায় এইচডিএফএক্সের প্রত্যেক দিনের আপডেট দেওয়া হবে, যাতে মানুষের মধ্যে সেই ভয়টা না থাকে যে এইচডিএফএক্স এখন যে প্রবলেমের মুখে আছে এবং এইচডিএফএক্স স্ক্যাম করতে পারে। এই জন্য মানুষের সঙ্গে এরকম কনভারসেশন করা হবে এবং সেখানটায় বিভিন্ন রকম আপডেট দেওয়া হবে। তো তোমরা যারা যারা এই এইচডিএফএক্সের এই মিটিংয়ে জয়েন হতে চাও তারা আমাকে জানাও, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই গ্রুপে ঢুকতে পারো এবং সেই গ্রুপে প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার সেই গ্রুপে মিটিং হবে। ওকে, তো তোমরা যারা যারা এই মিটিংয়ে ঢুকতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আর তোমাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু সবার আগে তোমাদের কাছে আপডেটটা পৌঁছে যাবে, কারণ সর্বপ্রথম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।